জানে আর বাংলাদেশি যে যারা বাংলাদেশে থাকে তাদের সাথে একটা যোগাযোগ রাখার চেষ্টা করবো, বুঝছেন? সেটাই আমার রোল আর কি, আমার চরিত্র। আর আমি আরেকটু বলতে চাইছিলাম, তারপরে অবশ্যই ইজাবেল আপনার সাথে আলাপ করবে ফরাসিতে বা ইংরেজিতে যদি পছন্দ করেন। আমি শুধু বলতে চাইছিলাম যে এই প্রজেক্টটা সেটাই শুধু একটা বাংলাদেশের পজিটিভ ইমেজ দেখানোর জন্য না, শুধু এটা না, এটা আসলে দেখানোর জন্য মানে আমরা দেখাইতে চাই যে বাংলাদেশে নতুন প্রজন্ম আর কি, নতুন জেনারেশন, সেইখানে অনেক বিভিন্ন প্রজেক্ট আছে, মানে আর বিশেষ করে প্রোগ্রেসিভ, লিবারাল আর আন্তর্জাতিক প্রজেক্ট শুরু হয়েছে। সেইটা ইউরোপে, তো যারা ইউরোপীয়রা ওরা এটা জানে না, ওরা জানে না যে এই তো নতুন প্রজেক্ট হয়, যে এনজিও বা স্টার্টআপ বা নতুন টেকনোলজি। আর ইজাবেল দুইটা ক্ষেত্র মানে দুইটা বিষয় চুজ করছে, পছন্দ করছে। সেটা একটা হচ্ছে গান, মিউজিক, কারণ আমার মনে হয় যে এটা অবশ্যই বাংলাদেশ ডিএনএর মধ্যে গান, তা তো অবশ্যই। আর সেখানে নতুন প্রজন্মে আমরা দেখতে পাই যে অনেক লোক, অনেক যুবতী ট্র্যাডিশনাল মিউজিক আর কি, যেমন বাউল, ফোকের মিউজিক বা অন্য ক্ষেত্র, ওরা এটা নতুন করে বানাইছে। আর সেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়, কারণ এখানে ফ্রান্সেও আমরা এই ধরনের ফোক গান বা নিও ফোক খুব পছন্দ করি আসলে। আর আমার মনে হয় যে এখানে একটা ইম্প্যাক্ট হতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আরবানাইজেশন, আর্কিটেকচার, মানে আরবান আর্কিটেকচার। যে এখানে দেখা যায় যে ঢাকা শহরে, শুধু ঢাকা না, সিলেট, চিটাগং, সেইখানে একটা কি জানি সীমানা বা একটা বধ হয়েছে বিভিন্ন ক্লাসের জন্য। আমি এটা বুঝাইতে চাই, মানে ভালো করে বুঝাইতে চাই। যেমন ঢাকায় তো বাড়ি ভাড়া আছে না, বাড়ি ভাড়া এখন একেবারে বন্ধ হয়েছে, ঠিক আছে? যারা সেখানে থাকে, এক্সপাট্রিয়েট, বিদেশিরা, হয়তো বা খুব ধনী বাংলাদেশি ঢাকায় না, ওরা কিন্তু আলাদাভাবে থাকে। আর বিভিন্ন এরিয়া আমরা এই ধরনের গেটো, এই ধরনের বন্ধ এলাকা পাড়া দেখতে পাই। আর এখানে একজন আর্কিটেক্ট, সে মানে একটা নতুন প্রজেক্ট করতে চায়, যারা বিভিন্ন ক্লাস সোশিয়াল, বিভিন্ন মানে শ্রেণী, যেটা সামাজিক শ্রেণী, এটা একটু মানে তাদের জন্য একটু ওপেন করতে চায়। আর সেই নতুন পার্ক বানাবে ঢাকায়, ঢাকা শহরে, তারপরে অন্য শহরে, ওল্ড ঢাকা নতুন পার্ক করবে, যার পার্ক মানে সবাই আসতে পারে, শুধু শুধু মধ্যবিত্ত মিডল ক্লাস না, মানে সবাই একসাথে, এক্স্যাক্টলি একটা ওপেন স্পেস। শ্রেণীর কারণে যে বিভক্তিটা, সেটাকে ভেঙে অনেকটা, মানে ওই দেয়ালটা ভেঙে, c'était ça le mur qui est cassé. Aujourd'hui à Dakar, il n'y a que 5% de parcs, alors que la demande, si on regarde la population, est de 28%. Tu vois? Et donc il y a une compétition pour les parcs qui est très forte. Et aujourd'hui, c'est principalement des garçons qui jouent dans les parcs. Les filles n'ont pas de place, les vieux n'ont pas de place. Et ça pose un vrai souci. Donc cet architecte, et il y a aussi les antisocial at night. Donc lui, il a dit non, on va faire tomber tous les murs, il faut que tout le monde profite des parcs, les garçons comme les filles, tout le monde est humain. Lui, il est inspiré par la LOM. Donc il a dit deux choses, plus de murs, plus de division, mais aussi comment est-ce qu'en tant qu'architecte, on peut être une bonne personne, un bon être humain, si l'environnement est hostile. Donc il faut qu'on fasse des beaux parcs, qu'on ramène des arbres, de la verdure, de l'oxygène pour l'être humain. Et c'est dans ce sens-là qu'il est inspiré par la loi. D'accord. তো যে আর্কিটেক্টের কথা বলা হয়েছে আর কি, যে আর্কিটেক্টের কথা বলা হয়েছে, সে আসলে মূলত কি করতে যাচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা শহরকে যদি আমরা দেখি, সেখানে
যেখানে পার্কের যে বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারিসও বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছেন যে পার্ক কিন্তু অলওয়েজ একটা ইয়ে থাকে, এখানে সবাই খেলাধুলা করে, মেয়ে ছেলে যাই হোক না কেন সবাই যে খেলাধুলা করতে পারে, এবং সবুজায়ন একটা বিষয়, যে সবুজের যে সমারোহটা সেটা রয়েছে। তো ঢাকাতে সাধারণত 28% পার্ক হওয়া উচিত, সেখানে মাত্র 5% পার্ক রয়েছে আর কি। তো যে আর্কিটেক্ট সে চেষ্টা করতেছে ওই জিনিসটাকে এমনভাবে করার জন্য যে একটা পার্ক তৈরি হবে এবং হবে। তবে সেখানে যেটা বর্তমান যুগে লক্ষ্য করা যায় যে শুধুমাত্র সেখানে ছেলেরা যে খেলাধুলা করে, এখানে মেয়েরা যেতে পারে না, বা ওই সোশ্যাল ওই পজিশনটা নাই, ওই সিচুয়েশনটা নাই যেখানে যে সবাই ওই জিনিসটা থেকে প্রফিট নিতে পারবে, তাই না? তো ওইগুলাকে ভেঙে, ওই দেয়ালটাকে ভেঙে কিভাবে এটাকে একটা মানে মানে সবার জন্য করা যায় আর কি, সবাই যেন ওই জিনিসটা থেকে প্রফিট নিতে পারে এবং ইয়ে করতে পারে। এবং ওয়ান সেকেন্ড যে সবুজায়নের যে বিষয়টা, ঢাকাকে যে সবুজায়ন করার যে পরিকল্পনাটা, ঠিক আছে, সো ওই আর্কিটেক্টের ওই প্রজেক্টগুলো নিয়ে ওই ফিল্মে, je pense que tu vas parler aussi de ce projet là dans le film, c'est ça? Ah oui, en fait, il y a plusieurs personnages dans ce film. Il y a deux personnages centraux, c'est l'architecte Rafik Azam et Oiché. Alors, bon, l'architecte, on vient d'expliquer. Oiché, elle a 21 ans, c'est une étudiante en médecine, c'est aussi une chanteuse. Elle a deux rêves. Un, c'est de devenir médecin pour inspirer les gens à vivre, leur donner de l'amour, mais aussi de chanter pour faire connaître au monde entier que le Bangladesh, il a un riche héritage folk. Mais aujourd'hui, ben, elle ne fait que chanter, étudier, chanter. Elle est vraiment dans cette dynamique-là. Mais elle a aussi parfois des critiques de certains chanteurs qui disent qu'elle ne devrait pas chanter ça, parce qu'elle ne devrait pas chanter du lalon, qu'elle n'est pas baol, etc. Rafik Azam et elle, ils ne se connaissent pas, mais ils sont connectés par la même culture, par la même, les mêmes racines et par l'alon. Lui, il fait tomber des murs visibles, elle va faire tomber des murs invisibles. Et dans le film, lorsque les parcs seront terminés, eh bien forcément, des gens qui ne se rencontreraient pas autrefois vont commencer à se rencontrer, vont commencer à se parler, à apprendre à se connaître. Justement, comme Oiché et un jeune baol dévoti qui s'appelle Elius, qui a déjà écrit 1000 chansons. Donc dans le film, on va voir ces deux principaux personnages, on va voir les réactions d'une communauté, des communautés qui vivent autour de Rasoulbag. Ok, Rasoulbag. Donc on a filmé les gens pendant les travaux, quand ils font tomber le mur, quand on commence à planter les arbres. Comment leurs émotions changent? Parce qu'en fait, pour eux, ils imaginent que le mur, c'est ce qui va les protéger. Alors que l'architecte a fait tomber le mur, donc ils ne sont pas contents. Et puis, dans la communauté, eh bien, il y a des gens qui ne sont pas d'accord. Il y en a qui voudraient que le parc soit que pour les petits-enfants, il y en a qui voudraient que ce soit pour les vieux, et puis il y a les jeunes garçons qui avaient une équipe de football ou de cricket, eh bien, ils n'ont plus de terrain, donc ils ne sont pas contents. Comment est-ce que le parc va être un catalyste de progrès, de changement? Comment est-ce que ce parc va amener les gens à vivre tous ensemble, à trouver une solution pour pouvoir gérer ce parc, l'entretenir, etc. সবাই বুঝেছে তো? বুঝে ফেলছে না তাই না? সেটা একটা ফরাসি ক্লাস, আমি একটু মনে রাখি। Je vous laisse traduire si vous voulez. Ouais, bah bien sûr. Non, mais le truc, c'est qu'il faut faire des séquences un peu plus courtes pour qu'on puisse traduire. Voilà. À Cholet, Isabelle, tiens. C'est que je te filme. Non. তো ইজাবেল একটু বুঝাইছে যে কি ধরনের চরিত্র রয়েছে তার ছবিটাতে, যেমন একজন যুবতী, একজন কি জানি গায়িকা, নাম ঐশী। নাম ঐশী, না ঐশী তার নাম, ঐশী হয় তার নাম। তুমি জানবি আবার সেটাই। ওকে, ঐশী তার নাম। ওকে, ঠিক আছে। তো উনি সে একজন মেডিকেল স্টুডেন্ট, প্লাস সে গান গাইতে মানে পছন্দ করে। আর এখন সে এই ধরনের মেসেজ, মানে এক ধরনের কি জানি খুব প্রোগ্রেসিভ আর সেকুলার মেসেজ দেখাইতে চাই, বুঝাইতে চাই তার গানের মাধ্যমে। যে এক ধরনের দেয়াল রয়েছে, যেটা যে দেয়ালটা দেখা যায় না মানুষের মধ্যে, মানুষের সামাজিক শ্রেণীবিন্যাসের কারণে যে দেয়ালটা রয়েছে, যে দেয়ালটা দেখা যায় না, সেই দেয়ালটাকে ভাঙার জন্য প্রতিনিয়ত
যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঐশী, তার গানের মাধ্যমে, তার গানের কথার মাধ্যমে। এবং দ্বিতীয় যেই চরিত্র সে হচ্ছে একজন আর্কিটেক্ট, যে ওই পার্ক তৈরির কাজটায়। তো আমরা আসলে যখন দেয়াল তৈরি হয় তখন আমরা কিন্তু ভাবি যে দেয়াল আমাদেরকে সুরক্ষা করবে, তাই না? একটা দেয়াল কখন করা হয়? যখন আমাদেরকে সুরক্ষা করবে। এটা আমাদের মেন্টাল বিষয়টা। কিন্তু একটা দেয়াল ভেঙে ফেললে মানুষের মনে যে ভীতি কাজ করতে পারে, মানুষের মনে যেই বিষয়টা কাজ করতে পারে যে আসলে দেয়াল ভেঙে ফেলছে, আমরা কি আসলেই সুরক্ষিত কিনা, এটা এই ছবিতে তুলে ধরা হবে ওই সকল বিষয় যে শুধুমাত্র কেউ ভাবতো যে না এখানে শুধু বাচ্চারা খেলার জন্য পার্ক কোনো অন্যান্য কোনো কাজের জন্য না, শুধু বাচ্চারা খেলার জন্য। তো তাদের ইমপ্রেশনটা কি, তাদের মতামতটা কি, ওইগুলো ফুটে উঠবে। সেই সাথে অনেকে এখানে ক্রিকেট খেলতো, করতো, তো তাদের জন্য যখন এই জায়গাটা তারা পাচ্ছে না, সবুজায়ন করা হচ্ছে, তখন তাদের আকাঙ্ক্ষা কি, তাদের চিন্তা ভাবনাগুলো কি, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। এই দুইজন পার্সোনাজ, দুইজন যে মূল চরিত্র, তারা একে অপরকে কখনো দেখে নাই, ঠিক আছে? কিন্তু দুইজনের রোলটা একই রকম। একজন একটা ভিজিবল দেয়াল ভাঙছে, যেটা আর্কিটেক্ট, যে একটা দেয়াল আসলেই ভেঙে ফেলছে একটা দেয়াল এখানে পার্ক করার জন্য। আর আরেকজন হচ্ছে যে তার সঙ্গীতের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে যেই মানুষের যে চিন্তার দেয়ালটা, মানুষের মধ্যে যেই ডিফারেন্সের যে দেয়ালটা, সেটা ভাঙার কাজ করে যাচ্ছে। তো এই দুইটা হলো তাদের মধ্যে যে সাদৃশ্য, এবং দুইজনেই একটা বিষয় মানে একত্রিত, সেটা হচ্ছে লালন। দুজনেই লালন থেকে ইন্সপায়ার্ড। লালন যেমন মাটি মানুষের কথা বলেছে, সবার কথা বলেছে, ছেলে মেয়ে সবার কোনো ভেদাভেদ ভেঙে কথা বলেছে। তো সেটা হচ্ছে তাদের মূল ভিত্তি দুইজনেরই। এবং একটা পর্যায়ে যে তাদের দেখা হবে, কথা হবে, তারা তাদের ইয়াগুলো শেয়ার করবে, এই ধরনের একটা কমপ্লেক্স আইডিয়া তৈরি করা হয়েছে এটার মধ্যে, আমার মনে হয়। সেই মনের মানুষ, এটা আমার মনে হয় যে এইখানে এই ধরনের বক্তৃতা, এই ধরনের কনসেপ্ট এখানে অনেক ফরাসিরা তো বুঝবে, কিন্তু ওরা জানে না যে এই ধরনের কনসেপ্ট বাংলাদেশে জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। ওকে, কোনো প্রশ্ন আছে আপনাদের? আজকে vous avez des questions? বাংলায় বা ইংরেজি বা ফরাসি, আরবি। কালকে দেখলাম বাংলাদেশ ফরাসি এক মেয়ে লালনের পড়তেছে, মানে লালনের আনন্দিত হয়েছেন না অনেক শুনে? আনন্দ লাগছে না অনেক? ভালো লাগে না? সেটা অবশ্যই। আসলে যে আমাদের বিষয়গুলো যখন বিদেশিরা উপস্থাপন করে, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই জিনিসগুলোর মধ্যে। গানের লিরিক্স, হ্যাঁ, ওটা ওই যে একজন 1000 গান লিখেছে, তোমার আমার থেকে অনেক বেশি লিখছে, ঠিক আছে? যদি লালন বাউল অথবা মিউজিক সম্পর্কে যদি ইয়া লাগে, আমি হালকা পাতলা। Lui, il a fait de la musique au Bangladesh, il était dans un band, tu sais, les bands, il fait de la guitare et tout, et il a des groupes là-bas qui sont toujours là-bas, donc si tu as besoin de... এটা ডোনেটটা আপনারা, voilà, là on parle des choses sérieuses, là, des dons. D'accord? এখন বিষয়টা হইছে যে elle va vous expliquer, c'est un peu particulier, বিষয়টা শুধু ডোনেশন না, এটা একটা সিম্বলিক কিছু আর কি। ডোনেশনটা তো তাকে সহযোগিতা করবে তার কাজ করতে, সেটা সে ইতিমধ্যে করছেও, কিন্তু একটা ওয়েবসাইট করা হয়েছে যেখানে কে ডোনেট করলো সেটা চলে আসে, একটা নাম্বার চলে আসে আর কি, যে 800 জন 900 জন এটা, ওইটা বাড়তে হবে। কেন? যখন সে ওই আল জাজিরাতে যাবে তখন তারা এই জিনিসগুলো দেখতে চাইবে যে হ্যাঁ আমরা মানলাম যে এটা নিয়ে মানুষ ইন্টারেস্টেড, কিন্তু কতগুলো মানুষ এটার সাথে নিজেকে এঙ্গেজ করছে, তাই না? এই জিনিসটা প্রমাণ করার জন্য সেই কন্টেক্সটটা দেখা দরকার। তো শুধু ডোনেট করলেই হবে না, আপনার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইয়া করতে হবে। এটা দেওয়ার পরে আপনাদের ইনফরমেশনগুলো ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, ইয়ার মধ্যে এবং নাম্বার হয়ে যাবে, হ্যাঁ, সাবস্ক্রাইব করার মতো। তারপরে যখন এই মুভিটা তৈরি হচ্ছে, এটার যে মেকিং অফ, কোথায় তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ছোট ছোট ইন্টারভিউগুলো অটোমেটিক আপনি ইমেলে পেয়ে যাবেন চলন্ত অবস্থাতেই। শুধু তাই না, যখন মুভিটা হয়ে যাবে, সিনেমাটা হয়ে যাবে, তখন প্রথম আপনাকে সেই লিঙ্কটা দেওয়া হবে সবাইকে, যারা এটার সাথে সম্পৃক্ত, সবাই একসাথে যেন দেখতে পারে এবং তাদের মতামত পোষণ করতে পারে। এবং পরবর্তীতে এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে শো করা হবে এখানে। শুধু তাই না, এটা ওই ফরাসি যে টিভি আছে সেই টিভিতে হয়তো দেওয়া হতে পারে, আল জাজিরা বা বড় বড় যে টেলিভিশন আছে ওরা করতে পারে। এটা এক ধরনের প্রিভিলেজ, মানে যারা অংশগ্রহণ করছে তাদের একটা প্রায়োরিটি হবে যখন ছবিটা বের হবে।
la question de monsieur, c'était à partir de quand on commence ce don, justement. Aujourd'hui. Voilà. Après, আজকে থেকে করতে পারে। এটা জীবনে একটা চলন্ত process. ঠিক আছে? Non, mais en fait, le truc c'est que Explique le système en bangla. Voilà, Comment j'ai on l'appelle. expliqué. আমরা একটা ছোট ফর্ম দিতে পারি আপনাকে, জাস্ট নাম, ফোন নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস, কোথা থেকে দিচ্ছেন, কত দিচ্ছেন আর গিয়া এই জিনিসটা দিতে হবে এবং এটা পরে ওই সাইটে অ্যাড করতে হবে। ভাইয়া, বাংলাদেশে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে র্যাপ। এখন হয়তো অনেক গলিতে গলিতে করে র্যাপ এন্ড কিন্তু বিষয় হলো আপাতত আমরা লেলনের বিষয় হলো একটু অরাজনৈতিক আর কি। বাংলাদেশে শুধু বাংলাদেশি হবে। বাংলাদেশে শুটিং হচ্ছে সে এসেছে শুরুতে বেশ আগে থেকে। এবং এটা কিন্তু আপনারা জানেন যে 71 টিভি আমাদের ইয়ার উপরে হয়তো একটা ইয়ে করতে পারে, এটা কথা হচ্ছিল আর কি। Il y a 71, ils devraient faire un truc sur nous là. Tu te souviens de du truc? তো হতে পারে বাংলাদেশের 71 টিভিতে আমাদের আপনাদের কিছু ইয়াতে আসতে পারে আর কি ধরনের কিছু বিষয় রয়েছে। Et puis eux, ils peuvent s'amuser entre eux à faire des petites vidéos d'eux en train de donner. Comme ça, on le poste sur le Facebook group de iTunes Bangladesh DNA. এবং আপনারা যখন একসাথে ডোনেট করবেন আর কি, এটা তো যখন একটা বক্সের মধ্যে আপনারা রাখবেন, এটা একটু ভিডিও করলে জিনিসটা কি হবে যে তাদের যে ওয়েবসাইট রয়েছে iTunes ফেসবুক পেজ, এটা ওইখানে দেওয়া হবে। ফেসবুক পেজ না, এটা ফেসবুক পেজ আই থিংক। No, this is a Facebook group. Group. Okay, so Bangladesh DNA. you can. C'est pas une page. Non, on a changé Vous avez changé. pour que les gens puissent mettre aussi les choses. D'accord. Donc, en fait, ils peuvent directement nous envoyer ou. তো এটা আগে পেজ ছিল, এটা গ্রুপ করা হয়েছে যেন সবাই এই জিনিসটা শেয়ার করতে পারে, ঠিক আছে? এই ডিটেইলসটা দিতে হবে আপনাদের। Voilà. Et ils peuvent aussi faire des petites vidéos de ce qu'ils pensent positif du Exactement. Bangladesh aussi, Voilà, non? ouais. এবং আপনারা আপনাদের ইয়ে থেকে ছোট ছোট ভিডিও দিবেন যে বাংলাদেশ সম্পর্কে আপনি পজিটিভ কি ভাবেন, কেন আপনি মনে করেন যে না আই এম রিয়েলি প্রাউড টু বি born in Bangladesh. And why you think doing this kind of thing is important for you when you're in France? You know, that is very important because do you feel like the French people know Bangladesh? Do you feel like that? No, they They don't no? actually. They So don't. you must explain that so that people in other countries can realize why it is useful. You know, whatever is on the media, that's what people see. Bah, en fait, ce qui serait bien aussi, c'est que nous, on les aide à donner un message en français, par exemple. Ça En peut être français, et puis nous on sous-titrera après. cool. Voilà, d'accord? On mettra en তো anglais. বাংলাদেশে দিতে পারেন, কেউ যদি ফরাসিতে দিতে চায় বাংলাদেশ সম্পর্কে পজিটিভ, ওইটাও হইতে পারে। So we'll be sharing those videos and You know what I'm comments. thinking? Maybe we should connect you with the Alliance Française in Chittagong. I have the ex-director of Chittagong who was here a few days ago, you know. Because we could connect. That would be nice. So the main goal is to show your support, and to show your support, not only sharing and commenting are sufficient. You also have to donate a little bit. You whatever can give little as €1. No, the amount is not important. Okay. The amount is 1, 10 or 15 euros. You can give €1 is fine. What's important is that we show that a lot of people want a positive thing. ওটা আমার কাছেই দিবেন, সমস্যা নেই। আর তারপরে আপনার অন্য প্রশ্ন আছে এই ক্রাউড ফান্ডিং সিস্টেমের জন্য? কারণ ক্রাউড ফান্ডিং তো আমি জানি না এটা করেছেন কিনা আগে। এইটাই গুরুত্বপূর্ণ, এটাই শুধু ডোনেশন না, এটা আপনার পার্টিসিপেশন, মানে যে আপনি এই প্রজেক্টটা আপনি আপনি এই প্রজেক্টটা নতুন একটা অ্যাক্টর হবেন, সেটাই Already 800 people already gave, you know, on the website. We have last time when I made the video, almost 10,000 people have seen the video, and there are a lot of people who wanted to give, but that time we didn't have this process started yet. But I think from today we can start this process. I can give you the form that you have to fill up. I wrote it here. Yeah. So this is the information that you have to provide us. On a blank paper, you write down your name, your age, place of donation, WhatsApp if you have, a Facebook ID if you want to give, email ID, and the amount. And we will be entering all this information in the application that is already on Android, if I'm not mistaken. Okay. So actually, we will be the center which collects all these donations and your information.
Okay, and to keep the transparency, you know, we are here to provide all the information if necessary. If you have any question about the money you gave, how many. This way, when you will be giving all this information, and you will be updated by Isabel and the team, you know, about all these things. So you will know that you are a very important part of this film. It will take time. Making a film like that takes time because I want to make a very good one, so that the quality of the image, the way to tell the story is good, right? Yeah, So it will. the previous movie was called Happy Brain. You know, Happy And it Brain. got some rewards also in European festivals. So this is to tell you the quality of this film director. Yeah, it was With awarded his help. in it was awarded in European festival, you know, Merci. as a film.